নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আমি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কেন বললাম, সব কিছু যেন ঘরে ঘরে হতে দেব না আমরা সনাতনীরা। সেখানে দাঁড়িয়ে আপনাদের কাছে একটু অনুরোধ করে যাচ্ছি, যদি কার সত্যিকার সনাতনী হয়ে থাকেন, তাহলে এই সনাতন ধর্মের প্রতি যে অন্যায় অত্যাচার হচ্ছে, আপনাদের এখন ঘুরে দাঁড়ানোর সময় এসছে। যদি আপনারা ঘুরে না দাঁড়ান, তাহলেও এই সনাতন ধর্ম আস্তে আস্তে কিভাবে রসাতলে চলে যাবে আপনি বুঝতে পারছেন না। তাই কিছু কথা বলার জন্য আমি কাউকে জ্ঞান দিচ্ছি না, কিন্তু সনাতন ধর্মে যারা দীক্ষিত এবং জন্মগ্রহণ করেছে তাদের উদ্দেশ্য আমার এই ভাষণটা। যদি ভালো লাগে আপনারা লাইভ শেয়ার কমেন্ট করবেন, আর কেরুর হৃদয়ে যদি একটুখানি কোনো রকম অনুমতি জানাতে পারি সনাতন ধর্মকে নিয়ে, তাহলে আমার এই মানব জীবন ধন্য মনে হবে। যাই হোক, কথা না বাড়া চলেন, আমাদের সনাতন ধর্মকে নিয়ে সমস্ত পৃথিবীর লোকে চিন্তাযুক্ত আছে, কিন্তু এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবাংলায় আমরা জানি সনাতন ধর্মকে নিয়ে যারা লীলা খেলা করছে তাদের মুখোশগুলো একটু দেখে আসি। চলেন যা যাক ভিডিওয়ে। কেন্দ্রকে পদক্ষেপের বার্তা দেন মমতা, স্পষ্ট জানান আমাদের প্রস্তাব কেন্দ্র রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশের শান্তি সেনা পাঠানোর আর্জি জানাক। দেখলেন, আপনাদের কি মনে হলো যে ইনি একটা মানব দরদী এবং সনাতন ধর্মের পরে অত্যাচার হয়েছে, ইনি সত্যি সত্যি প্রতিবাদ জানাচ্ছে? আসল রহস্য আপনারা জানেন না, কারণ আপনারা বলবেন তো আমি সব দেখে নিয়েছি, কিছুই দেখেন নেই। এখন যেটা দেখাবো আর যেটা বলবো, দেখেন বিষয়টা দেখার পরে আপনাদের কাছে পরিষ্কার করে দেব আমি যে কে মুখ আর মুখোশ। চলেন দেখে আসি। বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এখানে জাতিসংঘ শান্তি বাহিনী পাঠানোর প্রস্তাব করেছেন পশ্চিমবাংলার বিধানসভার শীতকালীন অধিবেশনে। তাদের কি মাথা ব্যথা শুরু হয়ে গেছে বাংলাদেশ নিয়ে? বাংলাদেশে কোথায় অশান্তি ঘটছে? ডাইরেক্ট অ্যাকশন, সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী, মানে ডাইরেক্ট অ্যাকশন মানে মোহাম্মদ আলী জিন্নাহ ডাইরেক্ট অ্যাকশন, 1946-এর 16ই আগস্টে ডাইরেক্ট অ্যাকশন, এইসব স্লোগান দিতে গেছে। সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী এই বাংলাদেশের ঘটনা সম্পর্কে, পরিস্থিতি সম্পর্কে, চিন্ময় কৃষ্ণ প্রভু সম্পর্কে কি বলেছেন শুনে নি একবার। এগুলো খুব বাড়াবাড়ি হচ্ছে। বাংলাদেশে হিন্দুদের বিজেপি নিয়ে আসছে জোর করে। বাংলাদেশের বিভিন্ন প্রশাসন হিন্দুরা বসে রয়েছে, উত্তর দিতে পারবে? থানার বড়বাবু, জজ, এসপি, ডিএম বড় বড় হিন্দু, এগুলো দেখা যায় না? মাদ্রাসার ছেলেরা মন্দিরকে পাহারা দিয়ে পুজো করার সুযোগ করে দিয়েছে, এগুলো দেখতে পান। পাল্টা হাম যারা করছে তার অস্থির মস্তিষ্কে বাংলাদেশে কোথায় কি ঘটেছে, প্রকৃতপক্ষ কতটা অত্যাচার হলে নিশ্চিত তার নিন্দা করতে হবে, তবে তার ইন্টারনাল ব্যাপার। এখানে যখন বাবরি মসজিদের বিষয়ে বাংলাদেশ মুখ খুলেছিল, তখন মোদিজি বলেছিলেন এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। ইউনূস সাহেব ভালো উত্তর দিয়েছেন, এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। আরেকবার শুনি। যতই চক্রান্ত হোক, যতই টাকার খেলা হোক, যতই নোংরামি হোক, যতই হোক, মনে রাখবে আপনাদের ইমানদারি আমাদের বাংলায়
মামাটি মানুষকে অনেক শান্তিতে রেখেছে। আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের, তার কারণ আমরা থাকতে আপনাদের কেউ কোনো রকম অত্যাচার করতে পারে। শব্দটা মনে হয় আপনাদের ভালো লেগেছে। আমরা অত্যাচার করি, উনি এইটা বলতে চালো। এইবার আমি যে কথাটা বলেছিলাম মুখ না মুখোশ, পরিষ্কার হয়ে গেল শব্দটা। কারণ রেড রোডে উনি যে অনুষ্ঠানে যায় যেতে পারে, ওনার ওটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এখন যে মুখ না মুখোশ কথাটা বললাম হয়তোবা আপনাদের সামনে পরিষ্কার হয়ে গেল। কারণ আগামী দিন 6 তারিখ, 6 তারিখে আমি 5 তারিখ রাত্রে বসে এই ভিডিওটা করছি এবং এই ভিডিওটা করার পরে আপনাদের কাছে আমি পৌঁছে দেব আগামীকাল 6 তারিখ। এই 6 তারিখ 1992 সালে যখন রাম মন্দির নির্মাণ কাজে নেমেছিল সমস্ত সনাতন ভাইরা, সেই নির্মাণ কাজ অনুযায়ী 6 তারিখে উনি সম্প্রীতি মিছিল রাখছে কিনা জানি না, জানবার চেষ্টা করছি। কিন্তু বাংলাদেশে বিএমপির গুতন খেয়ে আর এদিকে সিদ্দিকুল্লার গুতন খেয়ে উনি হয়তো রাস্তা পরিবর্তন করবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং মুখ না মুখোশ চিনে নেবেন আপনারা। সামনের দিনে আমাদের সনাতন ধর্মের অস্তিত্ব বাঁচানোর লড়াই করতে হবে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে সবার কাছে শেয়ার করে দেবেন এবং আগামী দিনে নতুন কোনো ভিডিও আনার জন্য একটুখানি আশীর্বাদ করুন। নমস্কার। Madam, when sorry.